বিপিএল ২০২৫ আসরকে কিংবা বাংলাদেশ ক্রিকেট অঙ্গনকে কলঙ্কিত করতে যেন একমাত্র দুর্বার রাজশাহী দলই যথেষ্ট ছিল। বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক বিলম্ব সহ তাদের দায়িত্বহীনতা সীমা লঙ্ঘন করে ক্রিকেট অঙ্গনকে করেছে সমালোচিত। অবশেষে একের পর এক নিয়ম লঙ্ঘনের পর আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে। বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফ্রাঞ্চাইজি দল দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগের প্রেক্ষিতে তাকে এই জিজ্ঞাসাবাদ করা হয়। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শফিকুর রহমান তার বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কথা স্বীকার করেছেন এবং বলেছেন তিনি 10 ফেব্রুয়ারির মধ্যে সকল পাওনা পরিশোধ করবেন। বিপিএল চলাকালীন দুর্বার রাজশাহী দলটি একাধিক বিতর্কে জড়িয়েছে। খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়া, বিদেশি খেলোয়াড়দের অনুশীলন বর্জন, চেক বাউন্স এবং বিদেশি খেলোয়াড়দের হোটেলে আটকে থাকার মতো ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এসব ঘটনায় দলের খ্যাতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শফিকুর রহমানের সঙ্গে আলোচনায় বসার পরও তার দেয়া প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। মন্ত্রণালয় জানিয়েছে 2 ফেব্রুয়ারির মধ্যে 50% পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি, বরং আরও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। এরপর মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন ওঠার পর সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করার নির্দেশ দেয় এবং শফিকুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শফিকুর রহমান তার দোষ স্বীকার করে 3, 7 এবং 10 ফেব্রুয়ারি 3 কিস্তিতে দলের সকল পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, বিপিএল এর নানা অনিয়ম অনুসন্ধানে একটি সত্যানুসন্ধান কমিটি কাজ করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখন অপেক্ষা শফিকুর রহমানের দেয়া এই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হয় কিনা এবং ভবিষ্যতে এমন অনিয়ম থেকে রক্ষা পায় কিনা বাংলাদেশ ক্রিকেট। শিহাব ইসলাম, এটিএন নিউজ।